চারটা কর্নার আছে। একটা কর্নার আছে যে কর্নারের নাম রুকনুল হাজারেল আসওয়াদ। রুকনুল হাজারেল আসওয়াদ, যেখানে হিজরে আসওয়াদ নামের পাথর আছে, সেই পাথরে কেউ যদি চুমা দেয় তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, দুইটা চক্ষু দিবে। কিয়ামতের দিন ওই পাথরে সাক্ষ্য প্রদান করবে, হে আল্লাহ, আমাকে তোমার ওই বান্দায় চুমো দিয়েছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেহেশতে পৌঁছায় দিবে। 5 শ্রেণীর মানুষ কবরে যার হিসাব হবে না। 1 নাম্বার, সত্যবাদী যিনারা, সাদিক সত্যবাদী। 2 নাম্বার, প্রত্যেক রাত্রে যে ব্যক্তি সূরাতুল মুলক 29 সূরার প্রথম সূরা যদি কেউ প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে, সেই ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না। যেই সূরা প্রত্যেক রাত্রে পড়া লাগবে ঘুমাসার আগে ওযুর সহিত, 29 সূরার প্রথম সূরা সূরাতুল মুলক, যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। এই সূরাটা সূরাতুল মুলক তাবারাকাল্লাযী সূরা প্রত্যেক রাতে যে পড়বে সেই ব্যক্তির কবরে হিসাব হবে না। 3 নাম্বার, জুমার দিন রাত্রে কোন ইমানদারের যদি মৃত্যু হয়ে থাকে। 4 নাম্বার, শিশু বাচ্চা যিনারা নাবালক মানুষ যদি মরে তাদের কবরে কোনো হিসাব হবে না। 5 নাম্বার, যে শহীদ বরণ করেন তার কোনো হিসাব হবে না। আর এই 5 শ্রেণীর মানুষ যিনারা, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন চেহারার ভিতরে নূর পয়দা করে দেন, সুন্দর করেন, চেহারা দেখে মহব্বত লাগেন।